কাজেও মা মাটি মানুষের পাশে থাকে, সাথে থাকে। তাই এই বাজেট সেই মা মাটি মানুষকে উৎসর্গকৃত করে। তাই আমরা এই মাটি মানুষের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, অভিনন্দন জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা সারা রাজ্য জুড়ে অঞ্চল থেকে ব্লক থেকে জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় সভা সমিতি করে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি যে এই বাজেট অত্যন্ত সাধারণ মানুষের কথা চিন্তা রেখে, অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক প্রতিকূলতা আছে, অনেক বঞ্চনা আছে, কিন্তু তারপরেও সমস্ত কিছুকে উপেক্ষা করে বাংলা তার নিজের পায়ে দাঁড়াতে চাইছে, বাংলার মানুষকে এগিয়ে দিতে চাইছে। যাদের কথা কখনো কেউ ভাবেনি, আমাদের সেই অসহায় সমুদ্রে যারা মাছ ধরেন বা ধীবর সম্প্রদায়ের মানুষ, যারা জীবনকে বাজি রেখে শীত গ্রীষ্ম বর্ষা নিজেদের পেট তাগিদে এবং আমাদেরকে সুস্বাদু মাছ উপহার দিতে ঝাঁপিয়ে পড়েন বিপদের মুখে, তাদের কথা কেউ কখনো ভাবেনি। কিন্তু মমতা ব্যানার্জি ভেবেছেন। তিনি সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে তাদের যে দুমাস তাদের রোজগার থাকে না, তার জন্য 5,000 টাকা করে ব্যবস্থা করেছেন। তাই আমরা এই সবার থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এছাড়াও আপনারা লক্ষ্য করেছেন যে এই বাজেটের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী আমার মায়েদের যে স্বাধিকার, যে অধিকার, যে স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, তার বুনিয়াদকে আরো শক্ত করার চেষ্টা করেছেন। 500 থেকে 1000, 1200 টাকা করে দিয়েছে। তাই আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন বাংলাকে বঞ্চিত করার জন্য তার 100 দিনের প্রকল্পের টাকা মঞ্জুর করা হয়নি, কিন্তু তারপরেও সেই প্রকল্পে যারা চালু করে দিয়ে দে যারা টাকা পেতেন, যাদের মজুরি এখনো বাকি আছে, রাজ্য সরকার তার নিজের সামর্থ্যে নিজের তহবিল থেকে তাদের দেওয়ার ব্যবস্থা করবে। অলরেডি সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী দিনে এই গরিব মানুষদের কথা ভেবে রাজ্য তার নিজের সামর্থ্যে 50 দিনের কাজ ব্যবস্থা করেছে কর্মশ্রীর মাধ্যমে। এইভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে একবারে নিচে স্তরের মানুষগুলোর কথা ভাবা হয়েছে। তাই আমরা তাকে সামনে রেখে আজকে আমরা এই ধন্যবাদ জ্ঞাপক সভা করতে চলেছি। মাননীয় দেবপ্রসাদ মণ্ডল মহাশয়, আপনি মঞ্চে আসবেন। দিব্যেন্দু রায় মহাশয়, আপনি মঞ্চে চলে আসবেন। যারা এক এক করে প্রবেশ করছেন তারা আসুন এবং যাই যাই আসন গ্রহণ করুন। সামনে আমাদের দাঁড়িয়ে যাবেন না, ভেতরে চলে আসুন। আমাদের চেয়ার দেওয়া আছে, আপনারা যে যার আসন সংগ্রহ করুন। আমরা আমাদের সভা এখনই শুরু করব, কারণ আমাদের সভাধিপতির ব্যস্ততা আছে। তিনি সারাদিন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ান, তার আরও কয়েকটা প্রোগ্রাম আছে। আমাদের আজকে প্রধান বক্তা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক এবং মুখপাত্র মাননীয় কুণাল ঘোষ মহাশয়, তিনি প্রতিমধ্যে আছেন। তিনি পেটুয়াঘাটে সভা করে আমাদের এখানকার সভার উদ্দেশ্যে আসছেন। তিনিও আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবেন। তাই আমরা বেশক্ষণ কালক্ষেপ করতে চাই না, আপনারা একে একে আসন গ্রহণ করতে থাকুন। আমরা আমাদের সবার কাজ শুরু করব। আমরা প্রথমে সভাধিপতি অত্যন্ত তাড়াহুড়ো করছেন, তাই আমরা আজকে তাকেই প্রথম বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে এই নিমতৌড়ি স্মৃতিসৌধ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় 2024-25 আর্থিক বছরের বাজেটে যে জনমুখী প্রকল্পগুলি ঘোষণা করেছেন
সমুদ্র সাথী প্রকল্প তাদের মধ্যে অন্যতম। এই সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জ্ঞাপনের সভা। উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর শ্রদ্ধাভাজন প্রণম্য অসিত ব্যানার্জি মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন এই সাংগঠনিক জেলার চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী শ্রদ্ধাভাজন প্রণম্য চিত্তরঞ্জন মাইতি মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি এবং আমাদের নেতৃত্ব শ্রদ্ধাভাজন জনাব সুফিয়ান সাহেব। আমাদের নেতৃত্ব সোমনাথ দা আছেন, আমাদের সানোয়ার দা আছেন সংখ্যালঘু সেলের সভাপতি নবনিযুক্ত, আমাদের তমলুক পৌরসভার চেয়ারম্যান দিব্যেন্দু নারায়ণ রায় মহোদয় আছেন, আমাদের মানাদা আছেন আইএনটিটিউসির সভাপতি সহ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধিরা, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা এবং আপনারা যারা আজকের এই মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা জ্ঞাপনের সভাকে সফল করার লক্ষ্যে সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেককেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে, দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম, আদাব নিবেদন করি। আজকে এই পূর্ব মেদিনীপুর জেলাতে সমুদ্র সাথী প্রকল্পে মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা জ্ঞাপনের দুটি সভা, একটি সকাল 11টায় পেটুয়াঘাট মৎস্য বন্দরে, তার কারণ স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন কাঁথি সাংগঠনিক জেলাতে সমুদ্র সাথী অর্থাৎ সমুদ্রে যারা মাছ ধরতে যান মৎস্যজীবী যারা আছেন, খেজুরি দেশপ্রাণ ব্লক, কাঁথি 3 ব্লক, কন্টাই 1, রামনগর 1-2, ব্যাপক সংখ্যক মানুষ সমুদ্রের ওপরে জীবিকা নির্বাহ করেন। তাদেরকে নিয়েই কাঁথি সাংগঠনিক জেলা আজকে এই সভার আয়োজন করেছিলেন। সেখানে গিয়েছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মহোদয়। তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সভাতে এসে পৌঁছাবেন। তাকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান শ্রদ্ধা নিবেদন করি। নিশ্চিতভাবে বক্তব্যকে দীর্ঘায়িত করার অবকাশ নেই। ইটাবাড়িয়াতে একটি মহামিছিল চলছে, শুরু হবে 4টায়, সেখানে পৌঁছাতে হবে। যেদিনকে বাজেট অধিবেশন হয়েছিল আমি বিধায়ক হিসাবে সেই সভাতে, অধিবেশনের সভাতে ছিলাম। আমাদের মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করলেন, সেই বাজেটকে সামনে রেখে হাউসের ভেতরে নয়, বিধানসভার কক্ষের বাইরে বেরিয়ে যারা বিভিন্ন ধরনের মন্তব্য করলেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তাদের যে বিধায়করা আছেন, আপনারা দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পেশ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10.5 কোটি মানুষের কথাকে ভেবে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10.5 কোটি মানুষের উন্নয়নের দিককে লক্ষ্য রেখে একটি জনমুখীকর বাজেট পেশ করেছেন। আর সেই বাজেট পেশ হওয়ার সাথে সাথে সারা পশ্চিম বাংলার আপামর জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা নিশ্চিতভাবে আপনারা প্রত্যেকেই পরিলক্ষিত করেছেন এবং আপনারাও সেটা অনুভব করেছেন। যারা এই বাজেটকে নিয়ে কটাক্ষ করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে সারা পৃথিবী যখন লকডাউন, কোভিড-19, সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলো যখন লকডাউন, মানুষ যখন ঘরের বাইরে বেরাতে পারছেন না, অর্থনীতির জিডিপির মাত্রা যখন সমস্ত অঙ্গরাজ্যগুলোতে পিছিয়ে গেছে, ভারতবর্ষের একমাত্র ব্যতিক্রমী রাজ্য বাংলা
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অর্থনীতির জিডিপির মানকে ধরে রাখতে সক্ষম হয়েছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলা অর্থনৈতিকভাবে উন্নয়নের পথে পৌঁছেছে। এই বাংলার সর্বস্তরের মানুষ আর্থিক উন্নয়নের দিকে এগিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের 10.5 কোটি মানুষের কাছে সরকারি পরিষেবাটা পৌঁছেছে অত্যন্ত অত্যাধুনিক পদ্ধতিতে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরল দৃষ্টান্ত সিদ্ধান্ত যে সমুদ্র সাথী প্রকল্প নিশ্চিতভাবে প্রত্যেকেই বুঝেছেন। যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যান, মৎস্যজীবীদের কার্ড যাদের কাছে রয়েছে, বছরের 8 মাস হয়তো আপনারা সমুদ্রে মৎস্য ধরে নিজের জীবন জীবিকা অর্জন করেন, জীবন জীবিকার প্রশ্নে সমুদ্রে কাটাতে হয়, আপনারা সুন্দর পরিচ্ছন্নভাবে 8 মাস সংসার চালাতে পারেন। কিন্তু বাকি 3 মাস 4 মাস যারা সমুদ্রে যেতে পারেন না, সেই 3-4 মাস ধরে মানুষের সংসার কিভাবে প্রতিপালিত হবে সেই কথাকে মাথায় রেখে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই 4 মাস 3 মাস ধরে যেভাবে সমুদ্র সাথী প্রকল্প গ্রহণ করেছেন বাংলার মামাটি মানুষের সরকার, সেই প্রকল্পের সুযোগকে সেই সামুদ্রিক মৎস্যজীবী অর্থাৎ সমুদ্রে যারা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করেন, যাদের কাছে মৎস্যজীবীর কার্ড রয়েছে, নিশ্চিতভাবে আপনারা নামটা নথিভুক্ত করলে সেই সুযোগটা আপনারা পাবেন। প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে 5,000 করে ভাতা পৌঁছাবে, তারা কোনো রকম সংসারটা নিশ্চিতভাবে প্রতিপালন করতে পারবে। এই পরিকল্পনা গ্রহণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে সারা বাংলার মৎস্যজীবীরা একসাথে একযোগে এক ডাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। একটার পর একটা প্রকল্প নিশ্চিতভাবে পরবর্তী বক্তারা আপনাদের সামনে বিস্তারিতভাবে বলবেন। আমি এই আবেদন রেখে সকলকে আন্তরিকভাবে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষের সরকার জিন্দাবাদ। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় উত্তম বারিক, বিধায়ক এবং সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ। অনেক ব্যস্ততার পরেও আমাদের সভায় এসেছেন, আমাদের সভাকে অলঙ্কৃত করেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সোমনাথ বেড়া মহাশয়। হ্যালো, আজকের এই ধন্যবাদ জ্ঞাপক সভার সভাপতি সম্মানীয় অসিত ব্যানার্জি মহাশয়, সভায় উপস্থিত আমাদের জেলা স্তরের সমস্ত নেতৃত্ববর্গ, সকলকে আমি সম্মান জানাই। সভায় উপস্থিত আপনারা যারা আজ এই ধন্যবাদ জ্ঞাপক সভায় উপস্থিত হয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। খুব অল্প সময়ে এই ধন্যবাদ জ্ঞাপক সভাকে আয়োজন করতে বলা হয়েছিল। জেলার তরফে একটা হলে, মানে আমাদের সেমিনার হলে সভা হওয়ার কথা ছিল, কিন্তু সভাটাকে সেমিনার হলে অন্য একটি সভা থাকার ফলে সভাটাকে চটজলদিভাবে এখানে এই আমাদের এই সভা এই জায়গায় করতে হয়েছে, কারণ এই জায়গায় গতকাল ফেডারেশনের সভা ছিল। আমরা খুব অল্প সংখ্যক মানুষকে আজকের এই সভায় আমরা আহ্বান করেছি। উদ্দেশ্য একটাই, এবছর পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে 24-25-এর বাজেট অধিবেশনে মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে একটা বাজেট পেশ করা হয়েছে।
সেই বাজেট এবার প্রান্তিক প্রতিটি মানুষের ক্ষেত্রে অত্যন্ত জীবিকার সহায়ক একটা বাজেট তৈরি করা হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে মাননীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আমাদের সভায় এসেছেন। সকলে মিলে করতালি দিয়ে তাকে আমরা শুভেচ্ছা জানাই আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, মোদিজি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ, আমাদের নেতা কুণাল ঘোষ জিন্দাবাদ, আমাদের নেতা কুণাল ঘোষ জিন্দাবাদ, কুণাল ঘোষ স্বাগতম, কুণাল ঘোষ স্বাগতম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আর যেটা বক্তব্য রাখতে গিয়ে আজকে যে কথা বলতে গিয়ে থেমে যায়, একটা প্রান্তিক মানুষের, যারা খেটে খাওয়া মানুষ, সেই সব মানুষের পক্ষে যে বাজেট হয়েছে, সাধারণ মানুষ হিসাবে পশ্চিমবঙ্গের আমরা তৃণমূল কংগ্রেসের একবারে গ্রামীণ কর্মী হিসাবে আমরা মনে করি তাকে ধন্যবাদ জ্ঞাপন করা আমাদের পক্ষে অত্যন্ত জরুরি। একদিকে বাজেট হচ্ছে সাধারণ মানুষের উৎসব, এই বাজেটকে সামনে রেখে আর একজনের এই বাজেট দেখে গাত্র জ্বালা হচ্ছে, বাজেট দেখে গাত্র জ্বালা হচ্ছে। কেন আমরা গরিব মানুষকে, কেন আমরা মহিলাদের 500 থেকে 1000 করলাম, তারও গায়ে গাত্র জ্বালা ধরেছে। বিভিন্ন জায়গায় ভুলের প্রলাপ বকছেন তিনি, প্রলাপ বকছেন রাস্তায় দাঁড়িয়ে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে। আমরা পূর্ব মেদিনীপুরের মানুষ, আমরা মনে করি এই স্বাধীনতা সংগ্রামের এই পীঠস্থানে দাঁড়িয়ে আমাদেরকে গর্জে উঠতে হবে সেই সব মানুষের বিপক্ষে, সেই সব মানুষের এই কার্যকলাপের বিপক্ষে আমাদেরকে গর্জে উঠতে হবে। যারা পূর্ব মেদিনীপুর জেলাকে কালিমালিপ্ত করতে চায়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ভাবে যে মমতা ব্যানার্জিকে অপমান সূচক যেসব বক্তব্য রাখছেন, অপমান সূচক যেসব কথাবার্তা বলছেন, তার প্রতিবাদ এই পূর্ব মেদিনীপুর থেকে গর্জে উঠতে হবে আমাদের সকলকে। আমি দীর্ঘায়িত করব না আমার বক্তব্যকে, কুণাল বাবু এসেছেন, দীর্ঘায়িত করব না, অনেকে বক্তব্য আছে, বক্তব্য রাখবেন। শুধু আমি একটু কথা বলে আমার বক্তব্যকে শেষ করতে চাই। যেটা পূর্ব মেদিনীপুর, এটা তমলুক, এখানে স্বাধীনতার পীঠস্থান। এখানে কেউ কেউ তারা হচ্ছে যে ফেক ধরেছে, কেউ বলছে আমি সতীশ সামন্তের উত্তরাধিকারী, কেউ বলছেন আমরা হচ্ছে সুশীল ধারার উত্তরাধিকারী। এই ভেকধারী দিককে আমাদেরকে চিনতে হবে, পূর্ব মেদিনীপুর জেলার মানুষকে চিনতে হবে এবং ছেটে ফেলতে হবে আগামী লোকসভা নির্বাচন। মা বোনদের গর্জে উঠতে হবে এই সব মানুষের বিপক্ষে। তাই আমরা আজকের এখান থেকে তমলুক মহকুমা, তমলুকের এই সাংগঠনিক জেলা থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে যেভাবে হোক এখান থেকে আগামী লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির সমর্থিত প্রার্থীকে আমরা বিপুল ভোটে জয়লাভ করিয়ে এই কুলাঙ্গারের মুখের উপর আমাদের জবাব দিতে হবে, যারা আজকে পূর্ব মেদিনীপুর জেলাকে কালিমালিপ্ত করছে। তাই আসুন আজকের এই সভা এবং আগামী দিনে আমরা আরো আমাদের যা বক্তব্য, সাংগঠনিক বক্তব্য, রাজনৈতিক বক্তব্য আমরা রাখবো। শুধু এটুকু কথা বলি যে আমরা সাধারণ মানুষ আজকে বিভিন্ন জায়গায় পথে নেমেছে। মমতা ব্যানার্জি যে ঐতিহাসিক একটা বাজেট দিয়েছেন, সেই বাজেটের পক্ষে একটা
বিভিন্ন জায়গায় একটা গণ আন্দোলন হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ আনন্দে আত্মহারা হচ্ছে। তাই আমাদেরকে এই হচ্ছে যে বাজেটের পক্ষে আমাদেরকে সম্মিলিতভাবে সকলকে এগিয়ে যেতে হবে। এই কথা বলে সকলকে আমার পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, কুণাল বাবু জিন্দাবাদ। আমরা আনন্দিত, উচ্ছ্বসিত যে আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন আমাদের আজকের এই সম্মেলনের মূল বক্তা মাননীয় কুণাল ঘোষ মহাশয়। আমরা এখন তাকে বরণ করার কাজটা করে নেব। এখন তাকে সম্বর্ধনা দিচ্ছেন মৎস্যজীবী সমিতি এবং নয়াচর মৎস্যজীবী সমিতির সদস্যরা। সহযোগীরা বরণ করে নিচ্ছেন। আমাদের জেলার সম্পাদক প্রদীপ দে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। একটু ঘুরে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাক্তন সভাধিপতি, এইচডিএর ভাইস চেয়ারম্যান, রাজ্যের সংখ্যালঘু সংগঠনের সহসভাপতি মাননীয় শেখ সুফিয়ান সাহেব। সভাপতিত্ব করছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেন্টর শ্রদ্ধেয় অসিত ব্যানার্জি মহোদয়। আছেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুখপাত্র শ্রদ্ধেয় কুণাল দা। এছাড়াও আমাদের আছেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চিত্তদা সহ আমাদের সর্বস্তরের নেতৃত্ব, কর্মী, সমর্থক, ভাই, বন্ধু, মা ও বোনেরা, সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। কারণ সবাই সঙ্গে পরিচয় আছে, নাম বললে অনেক সময় চলে যাবে, কুণাল দা ব্যস্ত আছে, ছাড়তে হবে। আজকের সম্বর্ধনা জ্ঞাপন কেন আপনারাও জানেন, আমরাও জানি। হয়তো বয়সের অভাবে আমরা দেশ স্বাধীন দেখতে পাইনি। স্বাধীনতার পরে এই ধরনের ঐতিহাসিক বাজেট এর পূর্বে কখনো হয়নি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কেন করেছেন? আপনারা জানেন যে বর্তমান ভারতবর্ষের যে সরকার, নরখাদক সরকার, মানুষকে পঙ্গু বানাতে চাইছে, পঙ্গু করে তৈরি করতে চাইছে। যারা বয়স্ক মানুষ আছেন, যারা জানেন 1974, 76, 78 জবের আটা, মাইলো, ভুট্টা অনাহারে মানুষ মরত। সেই দিনটাকে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের বিজেপি সরকার তৈরি করছেন। তার প্রমাণ আপনারাই জানেন, নতুন করে বলার কিচ্ছু নেই। কারণ বলেছিল প্রতি বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো, একটা বেকারকে চাকরি দেয়নি। বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, বিকাশ কোথায় কি বিকাশ কি বিকাশ কি কোথায় কি আছে আমরা জানি না। প্রত্যেকের অ্যাকাউন্টে 15,000 টাকা ঢুকাবে বলে বলেছিল, 5 টাকাও ঢুকাতে পারেনি। 15 লক্ষ টাকা, সরি 15 লক্ষ করে টাকা তো দূরের কথা, 15 পয়সাও ঢুকাতে পারেনি। কি করেছে আপনারা সবাই নিশ্চিত দৈনন্দিন কেনাকাটা করেন, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হয়েছে। আজকের আপনি ঔষধ দোকানে যান, জিএসটি। আজকের আপনি কাপড় দোকানে যান, জিএসটি। সোনা দোকানে যান, জিএসটি। মশলা বাজারে চলে যান, পোস্ত কিনতে গেলে 1800, 2000 টাকা কিলো, জিরা কিনতে গেলে 700 টাকা কিলো,
মানুষ খাবে কি, বাঁচবে কি, পয়সা কোথায় পাবে, মানুষ পাবে কি করে, যাবে কোথা থেকে, মানুষের বাঁচার রাস্তা কোথায়? বেসরকারীকরণ করছে, ভারতবর্ষকে বিক্রি করে দিতে চাইছে এই কেন্দ্রীয় সরকার। আপনারা জানেন বিরোধীর জন্য বিরোধিতা করে। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে? না, আমার বাংলা, এ বাংলা স্বাধীনতা সংগ্রামের একটা বড় ভূমিকা ছিল, যে ভূমিকার জন্য আজকের ভারতবর্ষ দেশ স্বাধীন করতে পেরেছিল। আমরা যেই মাটিতে আজকের মিটিং করছি, ভারতবর্ষের 1942 সালে প্রথম জাতীয় সরকার, তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে উঠেছিল এই মাটিতে। এই তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে উঠেছিল, আপনারা জানেন। আমরা সেই উত্তরসূরি, আজকের আমাদের সেই গর্ব হয়। আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ হিসাবে আজকের আমরা বলতে চাই যে আজকের কেন মানুষকে পঙ্গু করে দেওয়ার চক্রান্ত করা হয়েছে, মানুষকে ভিখারি বানানোর চক্রান্ত করা হয়েছে, কর্মসংস্থান থেকে দূরে রাখার ব্যবস্থা করা হয়েছে। আজকের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ যাতে দুমুঠো অন্ন খেয়ে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করেছে, এটা আপনারা নিশ্চিত জানেন। আমরা বাংলার মানুষ, বাইরে না। যখন বামফ্রন্ট সরকার ছিল, মানুষ দুমুঠো অন্নের জন্য মারা যেত। আমাদের পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে আমলাসোলের মানুষ দুমুঠো অন্নের জন্য আমের আটি খেয়ে বেঁচে থাকতো, কেঁদু পাতা খেয়ে বেঁচে থাকতো, পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতো, অনাহারে মানুষ মরতো। চা বাগানের মানুষ কর্মসংস্থান পেত না, মানুষ কিন্তু অনাহারে মরতো। আজকের আমাদের নেত্রী বিনা পয়সায় চাল দিচ্ছে, বিরোধীদের কষ্ট হচ্ছে। ভারতবর্ষের সরকার আমার এই পশ্চিম বাংলা থেকে 60% টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। এ তো তোমার বাবার টাকা, তুমি দেবে না, জনগণের টাকা। তুমি কেন দিচ্ছ না বন্ধু? কেন আটকে রেখেছো? অজুহাত দেখে, মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে যখন দেখছো পশ্চিম বাংলার মানুষ বিজেপিকে ঘৃণা করছে, ভোট দেবে না, ভোটের রাজনীতি করার জন্য আমাদের টোটাল টাকাটাকে তুমি বন্ধ করে দিয়েছো। কেন বন্ধ করেছো? আজকের 100 দিনের গরিব মানুষের দুমুঠো অন্নের জন্য তারা দৌড়াচ্ছে, তাদের কাজের টাকা 3 বছর ধরে তুমি দিচ্ছ না। কিসের ভিত্তিতে দিচ্ছ না? তোমার টাকা দেবে, তুমি নরেন্দ্র মোদী তোমার বাবার টাকা দেবে, আমার কর গরিবের ট্যাক্সের টাকা তোমার কেন্দ্র সরকার নিয়ে যাচ্ছ। তুমি আমার টাকা আমাকে ব্যাক করাবে, আমার সরকার আমাকে কর্মের জন্য আমার মজুরি টাকা দেবে, সেই টাকা দেবে না কেন? আমার আবাস যোজনার টাকা, আমার ট্যাক্সের টাকা তুমি নিয়ে যাচ্ছ, আমার টাকা আমাকে ফেরত করবে, সেই টাকা তুমি আমাকে দেবে না কেন? শুধু সড়ক যোজনা, রাস্তাঘাটের টাকা, সার্বিকভাবে তুমি টাকাকে আটকে রেখেছো। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ দুটো অন্নের জন্য যাতে অনাহারে না মরতে পারে, বিনা পয়সায় চাল, আজকের মায়েদের লক্ষ্মীর ভান্ডার 500 জায়গায় 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যাতে মায়েরা সুষ্ঠুভাবে বাঁচতে পারে। তার বাচ্চা স্কুলে গেলে সে 10টা টাকা যাতে তার হাতে তুলে দিতে পারে, বাড়িতে কোনো খাবার নেই 200 গ্রাম ডাল কিনেও সংসার চালাতে পারে, তার ব্যবস্থা করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন অপরাধ করেছে আপনারা বলতে পারেন? আজকের কন্যাশ্রী টাকা দিচ্ছে কেন? একটা বাচ্চা মেয়ে উচ্চ মাধ্যমিক পড়ার পরে যাতে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে, তাকে কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে তাকে টাকা পাইয়ে দেওয়া। একটা বাচ্চা স্কুলে তার জুতো থেকে তার পোশাক পর্যন্ত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে যাওয়ার জন্য ব্যবস্থা করেছে। সবুজ সাথী প্রকল্পের মধ্য দিয়ে তাকে সাইকেল দেওয়া হচ্ছে, যাতে স্কুলে যাওয়ার সে প্রস্তুতি হতে পারে, যাতে মানুষের অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল না হয়ে যায়। আজকের স্কুলে ক্লাস 1 থেকে একবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বই ফ্রি করে দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধ কোথায় করেছে? বিজেপি লজ্জা করে না? তোমরা ভোট চাইতে পারো, মানুষের কাছে ভোট দেওয়ার অধিকার আছে, করতে পারো না। আজকের প্রত্যেকটা মানুষকে আমাদের নেত্রী ঘোষণা করেছিল 24 সালের মধ্যে আমি কিন্তু পাকটাও মাটির বাড়ি রাখবো না, আমি পাকা বাড়ি করিয়ে দেব। তুমি কেন্দ্র সরকার আমার টাকাটাকে আটকে দিলে, যাতে এই কথাটা মানুষের কাছে কমপ্লিট না করতে পারে তুমি কৌশল করে বাংলা আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এই টাকাগুলোকে আটকে রেখেছো। কিচ্ছু হবে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের এই সীমিত ক্ষমতার মধ্য দিয়েও 50 দিনের কাজের টাকা দেওয়া শুরু করে দিয়েছে। টাকা দেবে, রাজ্য সরকার দেবে, রাজ্য সরকার দেবে। আজকে বিভিন্ন আপনারা জানেন 18 বছর থেকে 60 বছর পর্যন্ত মেয়েরা যদি বিধবা হয়ে যায়, বিধবা ভাতা দিচ্ছে 1000 টাকা করে।
বার্ধক্য ভাতা 100% মানুষকে দিচ্ছে 1000 টাকা করে। শিল্পী ভাতা, যারা শিল্পী, যারা হচ্ছে বার্ধক্য যন্ত্র বাজায়, গানের শিল্পী, যাত্রা শিল্পী, প্রত্যেকটা শিল্পীকে 1000 টাকা করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাইয়ে দিয়েছে। এমন কোন বিজেপি, সিপিএম, কংগ্রেসের বাড়িতে বলতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোন টাকা তার বাড়িতে যায়নি। ভোগ করছে, ভোগ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথীর সাইকেল চড়ে বিজেপির ঝান্ডা আছে। বন্ধু, লজ্জা করে না? বেহায়ার দল। আরো বড় বড় কথা, মানুষের মধ্যে মানুষের সাম্প্রদায়িক সৃষ্টি করে, বিভাজন করে দল, মানুষকে বিভাজন করার চক্রান্ত গ্রহণ করা হয়েছে। তাই আজকে দেশকে টুকরা টুকরা করার একটা চক্রান্ত কৌশল জানে ভারতবর্ষের মানুষ। আজকে সচেতন হয়েছে, পশ্চিম বাংলার মানুষ সচেতন হয়েছে, বিজেপিকে ভোট দেবে না। সেই কৌশলে আজকে আমাদের বাংলার টাকা আটকে রেখে ইডি, সিবিআই দিয়ে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। আজও পর্যন্ত একটা চোর 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 কে চোর প্রমাণ করা, বা প্রমাণ করা বন্ধু। আজও পর্যন্ত 3 বছর জেলে রেখেও এখনো পর্যন্ত ফাইনাল চার্জশিট দিতে পারো না। এখনো এই তদন্ত শেষ হয়নি। আগে কেস তারপর জেল না, আগে জেল তারপরে কেস। নতুন ইতিহাস আমাদেরকে সংবিধান পরিবর্তন করতে হয়েছে, করে দিয়েছে, কিছু করার নেই। আজও পর্যন্ত কোনো জেলের কোনো ঘটনা ঘাবলা আজও পর্যন্ত বার করতে পারেনি। আপনারা বলুন, গরু চোর কে? অনুব্রত। লজ্জা করে না? যদি অনুব্রত গরু চোর হয়, গরু পাচার করে কোথায়? বর্ডার সিকিউরিটি কে? কেন্দ্রীয় সরকারের তার বর্ডার সিকিউরিটি ফোর্স দিয়েছে, তার মন্ত্রী। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা দি জিন্দাবাদ। সম্পাদক আমাদের গর্ব এবং যিনি মুখপাত্র বটে, সেই কুণাল ঘোষ মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য আবেদন রাখছি। নমস্কার। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আজ এখানে সমুদ্র সাথী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, মৎস্যজীবীদের জন্য যে সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে আজকের এই সভা, খানিকটা জরুরি সভা, অত্যন্ত তড়িঘড়ি করে অল্প সময়ের মধ্যেও এই সভা আয়োজন করা হয়েছে। এখানে অসিতদা আছেন, জেলা সংগঠনের সভাপতি, অন্যান্য শীর্ষ নেতৃত্ব আছেন। সুফিয়ানদা এইমাত্র বক্তব্য রাখলো। চিত্তদা রয়েছেন, বর্ষিয়ান নেতা এবং চেয়ারম্যান। দেবুদা হলদিয়ার পুরনো নেতা। মানা রয়েছে আমাদের তৃণমূল আইএনটিটিউসির জেলা সভাপতি। আমি একটু আগেই আরো একজন পরিচিত মুখকে ঢুকতে দেখলাম। এপাশে সোমনাথ দা রয়েছেন এবং শীর্ষ নেতৃত্ব সকলেই রয়েছে, টাউন সভাপতিও রয়েছে। খুব সংক্ষেপে বলি, দেখুন, এই বাজেটটা একটা বাংলার সর্বকালের সেরা ঐতিহাসিক বাজেট হয়েছে। বাজেট কারণ বাজেট তো প্রতি বছর পেশ হয়, কেন্দ্রীয় সরকার পেশ করে, রাজ্য সরকার পেশ করে, বিভিন্ন রাজ্য সরকার পেশ করে। কিন্তু এবারের বাজেটটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি বাজেট, যেটা চন্দ্রিমা ভট্টাচার্য পাঠ করলেন। এই বাজেটটায় আপনি দেখবেন, একদিকে কেন্দ্রীয় সরকারের বৈষম্য, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, আমাদের আর্থিক সমস্যা আছে। আবার তার মাঝখান থেকে দাঁড়িয়ে এত ব্যাপক কাজের একটা ব্যাপ্তি, নিজের পায়ে দাঁড়ানো প্রতিটি মানুষের এবং রাজ্যের। সেই দিক থেকে সমাজের প্রত্যেকটা অংশের কথা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন। আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তো? পান তো?
একটু হাত তুলবেন জোরে। তাই তো মায়েরা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পান। যেটা 500 টাকা ছিল সেটা 1000। আর জোরে হাততালিও। যেটা 500 ছিল 1000, যারা 1000 পেতেন 1200। লক্ষ্মীর ভান্ডার শুরুর পর কম সমালোচনা করেছিল ওরা। বলুন কেন দেয়া হবে, এটা কি ভিক্ষা, দান খয়রাতির বাজেট, এভাবে চলতে পারে না। তারপর যখন দেখলো এটা বিকল্প অর্থনীতি, মায়েদের বোনেদের নিজেদের পায়ে দাঁড়ানো, মায়েদের বোনেদের আর্থিক অধিকার সুপ্রতিষ্ঠিত করা, তখন এবার দেখা গেল অন্য দল তাদের রাজ্যে গিয়ে বলছে, বাংলায় যারা বলছে লক্ষ্মীর ভান্ডার নেবেন না, তারাই মধ্যপ্রদেশে বলছে আমরা জিতলে কিন্তু লাডলি বেহেনা করব। নকল করছে, টুকছে। এখানকার স্কিমগুলো সারা ভারতে নকল করছে। কংগ্রেসের রাজ্যে করছে, বিজেপির রাজ্যে করছে, অন্য যারা আছে প্রত্যেকে করছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পেরেছেন যে রাজনীতির জায়গায় থাক, সে লড়াই আছে, নীতি আদর্শের একটা লড়াই থাকবে, কিন্তু মানুষের কাছে উপকারটা পৌঁছে দেয়া, বিনামূল্যে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা। এরপর ধরুন আপনার মেয়েটি নিশ্চয়ই সবুজ সাথী পায়, সাইকেল, স্কুলে যাচ্ছে, পড়াশোনার বই স্কুল দিচ্ছে, মিড ডে মিল ছোটরা, আরো ছোটরা স্কুলে পাচ্ছে, সাইকেল নিয়ে স্কুলে গেল। যোগ হয়ে যাচ্ছে কন্যাশ্রী, যোগ হয়ে যাচ্ছে রূপশ্রী, যোগ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার বয়স 60 ক্রস করছে, বার্ধক্য ভাতা, তার মধ্যে এসে গেল সমুদ্র সাথী। পূর্ব মেদিনীপুর বিপুল সংখ্যক মৎস্যজীবী পরিবার, প্রতি মাসে 5000 টাকা করে সমুদ্র সাথী মমতা বন্দ্যোপাধ্যায় উপহার মৎস্যজীবী পরিবারগুলিকে। আপনারা মৎস্যজীবী পরিবার যারা আছেন তারা অনুভব করুন আর বাকিদের বোঝান। মায়েরা বোনেরা, আপনি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, আরো যা যা আছে আপনি সব পাবেন। তার সঙ্গে আপনার পরিবার যেহেতু মৎস্যজীবী পরিবার এবং বছরে 2 মাস মাছ ধরার ক্ষেত্রে বিধিনিষেধ সমস্যা, সেই 2 মাসে পাশে কে? পাশে একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই দল তৃণমূল কংগ্রেস, একটাই প্রতীক, ঘাসের উপর জোড়া ফুল, হাত বাড়ালেই বন্ধু, শীত গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের ঐতিহাসিক বাজেট ভরসা। এইটা উদযাপন করার জন্য, মানুষকে বোঝানোর জন্য আমাদের আরো জোর দিতে হবে। একই সঙ্গে জোর দিতে হবে বাজেট বইটি, বাজেট বইয়ের প্রতিলিপি জেলা সভাপতি সব ব্লক সভাপতিকে পাঠিয়ে দেবেন, জেরক্স করে নিন, বই আনিয়ে নিন, না পেলে জেরক্স করে নিন। ব্লক সভাপতিরা অঞ্চল সভাপতিদের কাছে পৌঁছে দিন, মহল্লায় মহল্লায় এই গুরুত্বপূর্ণ অংশগুলো দেওয়ালে নোটিশ বোর্ডের মতো টাঙিয়ে দিন। মহল্লা মিটিং করে, চাটাই বৈঠক করে বোঝান আপনার জন্য এই স্কিম, আপনার জন্য এই স্কিম, মৎস্যজীবীদের জন্য এই স্কিম। অন্তত 2 লক্ষ পরিবার এর থেকে উপকৃত হয়ে যাবেন। এইটা মানুষকে বোঝাতে হবে। আমাদের বোঝাতে হবে ওরা যারা আমাদের বিপক্ষে রয়েছে,
যারা তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ সম্মান সুযোগ সুবিধা নিয়েও নিজেদের স্বার্থে বিজেপিতে গিয়ে কুৎসা করছে, আমরা রুটি কাপড়া আর মাকানের রাজনীতি করছি। মানুষকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, যারা রুটি কাপড়া আর মাকানের রাজনীতি দিতে পারছে না, উপকার দিতে পারছে না, তারা ধর্মের নামে ভেদাভেদ করার চেষ্টা করছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমরা কেউ না কেউ কারুর না কারুর পরিবার থেকে তো এসছি। এইটা চেষ্টা করছে ওরা, মানুষকে বোঝাতে হবে ধর্ম যার যার, উৎসব সবার। আর মানুষকে পরিষ্কার বলে দিতে হবে, পশ্চিমবঙ্গ বিজেপি জিততে পারেনি বলে পশ্চিমবঙ্গের জন্য টাকা বন্ধ, কিন্তু তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান উন্নয়ন কিন্তু সবার। যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, যে এলাকায় তৃণমূল ভোট পেয়েছে, যে এলাকায় তৃণমূল হয়তো ভোট পায়নি, হেরে গেছে কোনো কারণে, কোনো ছোট অঞ্চল, কোনো একটা বুথ, সেখানেও কিন্তু সমানভাবে উন্নয়ন যাচ্ছে। আমরা মানুষকে বলবো ধর্ম যার যার, উৎসব সবার। আমরা মানুষকে বলবো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় থাকবে, আপনারা সম্মান করুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের বাজেট দেখিয়ে দিচ্ছে গরিব মানুষের বুকের মধ্যে ভগবান আছেন, আর সেই গণদেবতাকে পুজো করাটাই আসল ধর্ম, যে ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক বাজেট এবার দেখিয়ে দিয়ে গেল। বাংলার মনীষীরা বারবার বলে গেছেন ভগবান তো মানুষের মধ্যে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভগবানের আরাধনা করছেন। সংসারের প্রয়োজনের সময় মায়েরা, বোনেরা সব সময় অনুভব করছেন পাশে আছে দিদি, পাশে আছে সরকার, পাশে আছে তৃণমূল কংগ্রেস। এত বড় সরকার, এত বড় দল, এত বড় রাজ্য, কাজ করতে গেলে কোথাও কোথাও একটু ভুল হয়ে যায়। কেউ কেউ ভুল করে ফেলেন, অন্যায় করেন, তার জন্য আইনের মতো ব্যবস্থা নেবে, দল নেবে। কিন্তু 0.5% ভুল, অসম্পূর্ণ কাজের জন্য 99.5% ভালো কাজ, সেটাকে তো ঢাকা পড়তে দেওয়া যায় না। এত মানুষ উপকার পাচ্ছেন, টিভিতে চলছে সন্দেশখালী। বুঝুন, সন্দেশখালী একটা এলাকা, সন্দেশখালীর অনেক দ্বীপ আছে, অনেকগুলো অঞ্চল আছে, তার অধিকাংশ জায়গায় তৃণমূল জিতেছে, তৃণমূল ভোট পেয়েছে, মানুষ তৃণমূলের সঙ্গে। আর একটা এলাকা তৃণমূল একটু কম ভোট পেয়েছে, সেখানে সিপিএম, বিজেপি আর একটা দল এরা একটু পেয়েছে। তো গণতন্ত্র, এত বড় একটা জায়গা চারদিকে তৃণমূল জিতেছে, একটা জায়গায় তৃণমূল একটু দুর্বল, সেই জায়গাটা অর্গানাইজ করে গন্ডগোল করছে। কারোর বিরুদ্ধে ক্ষোভ হয়তো আছে, সরকারের বিরুদ্ধে নেই, পাড়ার লড়াই, ব্যক্তি, কোন ব্যক্তি অন্যায় করেছে, কোন ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ আছে, সিপিএম, বিজেপি, কংগ্রেস একসঙ্গে কয়েকজনকে প্ররোচনা দিয়ে রাস্তায় নামিয়ে দিল। কেউ কেউ নন্দীগ্রামের সঙ্গে তুলনা করছে। আপনারা পূর্ব মেদিনীপুরের মানুষ, সন্দেশখালী কোথাও দেখেছেন? এতদিন ধরে ছবিগুলো চলছে টিভিতে, কোথাও দেখেছেন পুলিশ একটা লাঠি চার্জ করেছে? কোথাও দেখেছেন পুলিশ কাঁদানে গ্যাস চালাচ্ছে? কোথাও দেখেছেন পুলিশ গুলি চালাচ্ছে? এই সিপিএম, এই কংগ্রেস, এই আইএসএফ, এই বিজেপি লাগাতার প্ররোচনা দিয়ে যত গন্ডগোল করার চেষ্টা করুক, নন্দীগ্রামের কুৎসিত রক্তাক্ত ইতিহাসের পুনরাবৃত্তি বাংলার মাটিতে মমতা
বন্দ্যোপাধ্যায় সরকার হতে দেবে না। গন্ডগোল করার চেষ্টা করছে, গন্ডগোল করার চেষ্টা। ওদের রক্ত চাই, ওদের চাই ছবি, পুলিশ লাঠি চালাচ্ছে, গুলি চালাচ্ছে। যে এলাকাটায় তৃণমূল একটু সাংগঠনিকভাবে পিছিয়ে ভোট কম পেয়েছে, ওদের লোক বেশি, দৃশ্য তৈরি করাচ্ছে লাঠি হাতে নিয়ে। পুলিশ তাতেও কিন্তু প্ররোচনায় পা দেয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মায়েদের, এই বোনেদের, যাদের ওরা রাস্তায় নামালো, যেদিন তারা বুঝবেন যে এটা ছিল মিথ্যা প্ররোচনা, কারুর বিরুদ্ধে যদি ক্ষোভ থাকে, এই দল ব্যবস্থা নেয়, এই সরকার ব্যবস্থা নেয়। সিপিএম এর জমানা কেউ ভুলে যায়নি। যেদিন এই মা বোনেদের মাথা একটু ঠান্ডা হবে এবং বুঝতে পারবেন যে সিপিএম বিজেপির প্ররোচনা, সেদিন এই সিপিএম বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়ে ব্যাংকে গিয়ে সবার আগে লক্ষ্মীর ভান্ডার আর কন্যাশ্রীর টাকাটা তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা স্লোগান দিয়ে এরা ওইখানেই মিছিল করবেন। সেদিন দেখবো এই সিপিএম বিজেপি কোথায় থাকে। মিথ্যা কথা বলছে, গুজব রটাচ্ছে। একজন দুজন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে। তাই নিয়ে গোটা রাজ্যের সঙ্গে ওইটুকু সন্দেশখালীর কোনো সম্পর্ক নেই। আপনি কিন্তু টিভি খুলুন, দেখবেন সন্দেশখালী। কখনো কেউ ক্যামেরা নিয়ে যাচ্ছে না উপকূল এলাকায় মৎস্যজীবীর পরিবারে যে মমতা ব্যানার্জি সমুদ্র সাথী করেছেন, এ ব্যাপারে আপনার মতামত কি? সেখানে কোনো ক্যামেরা যায় না। যারা অর্গানাইজ করে গন্ডগোল করার চেষ্টা করছে, সেটাকে সামনে রেখে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আপনারা আমরা যদি ঠিক থাকি, যদি আমাদের দিকে দু একটা বিচ্ছিন্ন ভুল শুধরে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঐতিহাসিক বাজেটকে সঙ্গে নিয়ে এই উন্নয়নের কাজগুলো মানুষকে আমরা বলতে থাকি, পৌঁছতে থাকি মানুষের কাজে। সকালবেলা আজকে আমাদের কাঁথি সাংগঠনিক জেলায় পূর্ব মেদিনীপুরেই পেটুয়াঘাটে এই মৎস্য বন্দর, ওখানে সভা করলাম আমরা সমুদ্র সাথী নিয়ে। ওখানকার মানুষেরও শপথ, আগামী লোকসভা নির্বাচন একদিকে থাকবে উন্নয়ন, একদিকে থাকবে কুৎসা, একদিকে থাকবে দলের প্রতি আনুগত্য, একদিকে হবে জনতার দরবারে বিশ্বাসঘাতকতার বিচার। এমন ভাবে তৈরি হন জেলার দুটো লোকসভা আসন, কাঁথি আর তমলুক, যেদিন রেজাল্ট বেরোবে সেদিন দুপুর থেকে সবুজ আবিরে ভরে যাবে, জয় বাংলা স্লোগানে ভরে যাবে। কোন বিশ্বাসঘাতক, কোন গদ্দারকে এই জেলার মানুষ অ্যালাউ করবেন না। মানুষ যদি উপকার চান, নিজের উপকার চান, পরিবারের উপকার চান, সমাজের উপকার চান, বাংলার উপকার চান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট, 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আজকে শ্রমিক সমাবেশ নয়, নইলে এখানে আমাদের আইএনটিটিউসি প্রেসিডেন্ট আছেন, কত রকম স্কিম নিয়েছেন তারা, দলের তরফ থেকে কত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে দেবুদা রয়েছেন, শ্যামলবাবুরা আছেন, দেবুদা রয়েছেন। হলদিয়ার কত নম্বর ওয়ার্ড? 28 না? 27, 28। হলদিয়া পুরসভার 28 নম্বর ওয়ার্ড। গ্রামবাসীদের অভিযোগ, কবে স্বাধীনতা হয়ে গেছে, কোর্ট এখনো জমি নিয়ে মামলা করে যাচ্ছে, উচ্ছেদ করাচ্ছে। ইলেকট্রিসিটি নেই, আলো নেই। 2023 সালে এসে শুনতে হচ্ছে আলো ঝলমলে শিল্পনগরী হলদিয়া, সেখানে দুটো গ্রাম বিদ্যুৎ নেই। যেদিনকে আমাকে নিয়ে গেছে ওখানে,
ওইখান থেকে দাঁড়িয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছি। অরূপ বিশ্বাস সেই দিন ব্যবস্থা নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ মন্ত্রীর তৎপরতায় স্বাধীনতার পর এই প্রথম আমরা 30 দিনের মধ্যে ওই গ্রামে 3.5 কোটি টাকা সরকার বরাদ্দ করে ইলেকট্রিক ঢুকিয়ে আলো জ্বলেছে। আর তারা বলছেন আগে যিনি ছড়ি ঘোরাতেন তিনি বারবার কাগজ তুলে বলে গেছেন এই আমি করে দেব, এবারের ভোটটা একটু খেটে দাও, এই আমি করে দেব, এবারের ভোটের মিটিং মিছিলটা করে দাও, এই আমি খেটে দেব। আমরা পরিষ্কার বলেছি ভোট দিতে হবে না, মিটিং মিছিল করতে হবে না, আসুন সবাই মিলে একটা কাজ করি, আগে পোস্টের উপরে সন্ধ্যেবেলা আলোটা জ্বলুক, রাজনীতি তারপর হবে। আগে যখন সেই গ্রামে ঢুকি গর্ব লাগে, মায়েরা বোনেরা ফুল ছুঁড়ে স্বাগত জানান। আজকে ঘরে ঘরে সেখানে আলো, সেখানে টিভি, সেখানে এই প্রথম ক্রিকেট খেলা দেখা হচ্ছে লার্জ ওই বড় স্ক্রিন লাগিয়ে। তৃণমূল আমরা এইভাবে উন্নয়ন করার চেষ্টা করছি। কখনো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য স্তরে, কখনো আমাদের নেতৃবৃন্দ যারা আছেন পুরসভা পঞ্চায়েত বিভিন্ন জায়গায় সংগঠনে, তারা স্থানীয় ভিত্তিতে। আর বিরোধীরা একটা দুটো ইস্যু করে নজরটা ঘুরিয়ে দিতে চাইছে। আমরা বলছি ভালোটাই বেশি, ভালোটাই সব, ব্যতিক্রম সব জায়গায় থাকে। যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে আমরা সংশোধন করে নেব, কিন্তু তা বলে ভালো অংশটা মানুষের কাছে সেটাই বিবেচ্য থাকবে, সেটাই আমরা বারবার নিয়ে যাব। আজকেও আমাদের এখানে আসা সেই জন্য। আজ আর আমি বিস্তারিত বলবো না, আমি সকালে পেটুয়াঘাট করেছি, এখন আপনাদের এই সুন্দর কর্মসূচিতে এলাম, সময়োপযোগী কর্মসূচি। আগামী দিনেও আসব, কলকাতায় 2টি বৈঠক রয়েছে, ফিরে যাব। শুধু আপনাদের অনুরোধ করব, দেখুন আমরা একটা পরিবার, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা দুজন নেতা, আর বাকি আমরা যারা সবাই আছি মঞ্চের নিচে, আমরা সবাই তাদের সৈনিক। এখানে আমরা আলাদা করে কেউ নেতা নই। পেছন থেকে যদি ছবি দুটো সরিয়ে দেয় না, তাহলে কারোর কোনো ভ্যালু থাকবে না। লড়াইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, লড়াইটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমরা সৈনিক। আমি আপনাদের কাছে বললাম, অসিতদা আপনাদের কাছে বললেন, এখানে আরো যারা আছেন আপনাদের কাছে বললেন, আপনি যখন আবার আপনার এলাকায় যাচ্ছেন, আপনি সেখানে মমতা ব্যানার্জির প্রতিনিধি, আপনি মমতা ব্যানার্জি। আপনি যখন আপনার মহল্লায় আপনার প্রতিবেশীকে বোঝাচ্ছেন, আপনার পাড়ার চায়ের দোকানে আপনি তর্ক করছেন, তখন আপনি সেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির প্রতিনিধি। আমরা এমন ভাবে তৃণমূল কংগ্রেসকে তৈরি করতে চাই, আমাদের দলের উপস্থিত প্রত্যেকটি মা বোন, প্রত্যেকটি মহিলার নাম মমতা ব্যানার্জি। এইভাবে আমরা তৃণমূল কংগ্রেসটা তৈরি করতে চাই। সেই কারণে তৃণমূল হচ্ছে ভারতবর্ষের মহিলাদের স্বীকৃতি দেওয়ার দিকে, ক্ষমতা দেওয়ার দিকে, দলে বলুন, এমপিতে বলুন, এমএলএতে বলুন, পঞ্চায়েতে বলুন, পুরসভায় বলুন, আর্থিক স্কিমগুলোতে বলুন, লক্ষ্য মহিলাদের আরো স্বনির্ভরতা, লক্ষ্য মহিলাদের হাতে আরো অধিকার। সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই চলতে থাকবে। সামনে লোকসভা নির্বাচন, চলুন সবাই মিলে একটা শপথ নেওয়া যাক যে আবার তমলুক আসন, কাঁথি সকালে শপথ নিয়েছে, বিকেলে তমলুক আসন জোড়া ফুল চিহ্নের ছিল, জোড়া ফুল চিহ্নের আছে, আর জোড়া ফুল চিহ্নের আর একটু জোরে আর একবার। সমুদ্র সাথী প্রকল্প দেওয়ার জন্য মৎস্যজীবীদের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই ধন্যবাদ। সমুদ্র সাথী প্রকল্প দেওয়ার জন্য মৎস্যজীবী পরিবারগুলির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই ধন্যবাদ। এইটা সবাই মিলে আমরা চলুন মৎস্যজীবী এলাকাগুলিতে
আরো বেশি করে কাজ করি, বুঝিয়ে দিই। তার পাশাপাশি অসিতদা, আপনি ওই বাজেট বইটা প্রত্যেক ব্লক সভাপতির কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় দেখেন, ওখান থেকে আনিয়ে নিন, নইলে একটা পুরো জেরক্স করে নিন। আর যে অংশগুলোতে এই উন্নয়নের কথা আছে আর পরিষেবাগুলো আছে, যে যাদের জন্য পরিষেবাগুলো, তাই দিয়ে সেই এলাকায় সেই পেশায় তাদের আস্তে আস্তে তাদের মধ্যে আমরা সেই অংশগুলো সরাসরি দিয়ে সেই প্রচার, পথসভা, চাটাই বৈঠক সেগুলো আবার জেলায় জেলায় শুরু হয়ে যায়। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদাকে, এই তার সুচিন্তিত মতামত রাখলেন, আমাদের উৎসাহিত করলেন। একটু থাকতে হবে, আমরা সবাই মিলে আজকে একটু উৎসবের মেজাজে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আপনাকেই মুষ্টিমুখ করে আমরা শুরু করবো। প্রদীপ নিয়ে আসো। সুগার ফ্রি, ওটা কি সুগার ফ্রি? সবাই সব ফ্রি, বেঁচে গেলে ফ্রি, সমস্ত কিছু ফ্রি। পড়ে যাবে কুনালদা নিচে কুনালদা আরে সুগার হয়ে যাবে তো। বৌদি বাইকটা দেবো কি আমি বাইট ধরবই না, দুয়ার বাইকটা দেবো। জেলার এমএলএরা কোথায়? মঞ্চ দেখছি না কেন? আমি সাংবাদিক নই, আমি কর্মী। বিধানসভা চলছে। বিধায়কদের কাজটা হচ্ছে আগে বিধানসভায় থাকা, সময় হয় দাদা স্ট্যান্ড দেব, রাঙ্গিদা স্ট্যান্ড দিয়ে উপরে দিল, স্ট্যান্ড দিয়ে দিল। এলাকায় আজকে দুটি সমুদ্র সাথী প্রকল্পকে ধন্যবাদ দেওয়ার এবার বন্ধ করে দিই নাকি, এখন চালাবো। কোনটা এটা কাকু? এই চঞ্চল কাকু, বুলু কাকু। আচ্ছা বুলু দিয়ে দিল, বুলু দিয়ে দিল। পরিবার কিছু 5,000 টাকা, মাসে 10,000 টাকা, মৎস্যজীবী পরিবারগুলি দারুণভাবে খুশি এবং তারা বলছেন যে এই দুটি লোকসভা কেন্দ্রে নিশ্চিতভাবে তৃণমূল রাজ্য মহিলা কমিশনে যাবেন, শুভেন্দু অধিকারী সন্দেশখালী নিয়ন্ত্রণে, সন্দেশখালী
একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা যে জায়গাটিতে হয়েছে তার চারপাশে তৃণমূল বিপুলভাবে যেতে ওই একটি জায়গা তৃণমূলের ওখানে ডেফিসিট আমাদের দু একজনের ছিল ব্যক্তি দু একজন সেখানে সিপিএম বিজেপি অর্গানাইজ করে একটা দলের চেষ্টা করেছে। সেটা অনেকটা নিয়ন্ত্রণে আছে, মানে নিয়ন্ত্রণে আছে বলে বিরোধীদের অস্বস্তি হচ্ছে। তারা চায় ভোটা দিয়ে দিয়ে আরও গণ্ডগোলটা বাড়াতে। সেই কারণে বিরোধীদের কেউ যাচ্ছে, রাজ্যপাল সেখানে চলে গেলেন। এখন তো নিয়ন্ত্রণে, এখন নতুন করে গিয়ে উস্কানি দেওয়ার দরকার নেই। এই যে ওখানকার মহিলারা বলছেন রাত্রিবেলা নিগম দেখতে দেখুন, এটা এর মধ্যে সমর্থন করার জন্য নয়, কিন্তু এর যদি হয়ে থাকে সেটা কতটা ঠিক এবং কতটা সিপিএম বা বিজেপি শিখিয়ে দেয় যারা বলছেন তারা যেখানে ধর্মীয় বিশ্বাসের উদ্ধার যার প্রতিরোধে সুবিধা ভুলে গেলেন। রাজ্যে এখন মহিলাদের সম্মানে, মহিলাদের নিরাপত্তায় পশ্চিমবঙ্গ দেশের সেরা, কলকাতা শহর দেশের সেরা। এখন যদি কেউ করে থাকেন সেটা তো সেটাকে সোশ্যাল মিডিয়া বা আজকের লোককে ফোন করে সাহায্য নিয়ে সেটাকে একটা নেগেটিভ ক্যাম্পেনের জায়গায় নিয়ে যাচ্ছে কিনা সেটাও নিশ্চয়ই দেখা। যাদের যা বলা স্পেসিফিক বলুন, এটা হাওয়ায় ছেড়ে দেয়। এখানে এই হয়, মানে এরকম বললেই একটা অত্যন্ত খারাপ ধারণা তৈরি করবে। সেটা এখনো সেরকম পরিকল্পিত চিত্রনাট্য কিনা সেটাও নিশ্চিতভাবে দেখা। কমিশনের চেয়ারম্যান আজকে কাকা ও কাকা মোবাইল আছে মোবাইল আছে মোবাইল আছে আছে তো যারা বলছেন তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা যদি জেনুইন হয় নিশ্চিতভাবেই মহিলা করছেন তাদের উপর দাঁড়িয়ে ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা আশা করব যে মহিলারা যেন কোনো সিপিএম বিজেপির পাল্লায় পড়ে চরিত্রে অভিনয় না দিল্লিতে রিপোর্ট পাঠানো হলে পাঠাবেন, তোমার কাজ যদি ওনার মনে হয় পাঠাবেন। আমরা আবার বলছি আমাদের মহিলাদের আরও ন্যায্য হয়, দল ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, ব্যবস্থা নেবে। কিন্তু যদি কেউ অন্য কোনো রাজনৈতিক দলের চক্করে পড়ে কোনো মিথ্যা একটা মহল তৈরি করা, একটা নেগেটিভিটি বাতাবরণ তৈরি করার জন্য এই কুৎসিত কথাগুলো বলে থাকেন, সেক্ষেত্রে সেটা অবশ্যই ঠিক না। আপনারা আমায় বলুন তো, এই যে গত কয়েকদিন যে পার্টিকুলার একটা জায়গায় লাঠি হাতে মহিলাদের দেখালেন, বিক্ষোভ দেখালেন, লাঠি চার্জের ছবি দেখাতে পারছেন, পুলিশের লাঠি চালানোর ছবি নেই, পুলিশের আগামী গ্যাসের ছবি নেই, পুলিশের গুলি চালানোর ছবি নেই, কারণ পুলিশ সেগুলো করেনি। আর বাম জমানায় যে কোনো গণতান্ত্রিক আন্দোলন দেখুন শেষ পর্যন্ত পুলিশের লাঠিগুলিতে গিয়ে শেষ হয়েছে। তো সুতরাং এটা তো একটা কোনো বিষয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো একটা বক্তব্য ছিল, তাদেরকে অর্গানাইজ করে প্ররোচনা দিয়ে একটা খাড়া করা হয়েছিল। পুলিশ সংবেদনশীল মন নিয়ে মোবাইলটা সামলেছে, পরিস্থিতি এখন সেই জন্য সকল সেখানে গণ্ডগোল। শুভেন্দু অধিকারী বলেছেন পুলিশ সংবেদনশীল ছিল বলেই মানে যারা শুভেন্দুরা যে শকুনের রাজনীতি করে ওদের ছবি দরকার ছিল পুলিশ লাঠি চালাচ্ছে, ওদের ছবি দরকার ছিল পুলিশ গুলি চালাচ্ছে, পুলিশ কাটারে গ্যাস চালাচ্ছে, এগুলো তো পেলো না, এরকম ছবি তো পেলো না। তার কারণ পুলিশ কোনো প্ররোচনার ফাঁদে পা দেয়নি, সেই জন্য হতাশা থেকে পুলিশকে এই ধরনের কথা বলা হচ্ছে। পুলিশ সেখানে যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাগুলো দিচ্ছে।
দেখা যায় হাতরাসে যখন দাদা স্মৃতি বলছি প্রেস মিট হয়ে গেলে কেটে দেবো তো হাতরাস থেকে উন্নয়ন উত্তরপ্রদেশের যে কটি রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে তখন স্মৃতি ইরানি কি করছিলেন? হাতরাস থেকে উন্নয়ন মণিপুর, হ্যাঁ আসছি, ওটা তো আলাদা। আমি বলছি উত্তরপ্রদেশ তখন কি করছিলেন? মণিপুরটা মাসের পর মাস চলছে, এখনো প্রধানমন্ত্রী গিয়ে পা রাখার সময় হলো না, তখন উনি কি বলছেন? মা বোনেরা আত্মনাদ করছে, কাঁদছে মণিপুরে। আরে ঠিক আছে, কি করছে? হায়দ্রাবাদে যখন গন্ডগোল এই ধরনের মহিলা নিগ্রহের ঘটনা ঘটেছে তখন উনি কি করছেন? এখানে মহিলারা সুরক্ষিত আছেন। কোনো একজন দুজন যদি কোনো বেয়াদব আচরণ করে থাকে, দলও ব্যবস্থা নেবে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।